আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত একটা ক্লোন হাউস বা ডুপ হাউস নিয়ে মূলত কথা বলছি। সেটা হলো প্যারিস কর্নার। প্যারিস কর্নারের যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো শেরুটো রিগাল রিজার্ভ। এটা মূলত প্যারিস কর্নারের না, অ্যাকচুয়ালি এটা মূলত প্যারিস কর্নারের একটা সিস্টার কনসার্ন আছে হুইচ ইজ পেন্ডোরা সেন্টস। পেন্ডোরা সেন্টস থেকে মূলত এই শেরুটো লাইনের এর আগেও ২টা ফ্রেগ্রেন্স রিলিজ হয়েছে এবং এখন যেটা রিলিজ হয়েছে সেটাই আজকে আমরা আপনাদের সাথে রিভিউ করছি। মূলত যে শেরুটো রিগাল রিজার্ভ। তো আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই, দেন এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে কথা বলা হবে। এই হলো এর প্রেজেন্টেশন। একটু অ্যাশ টাইপের কালার। এখানে শেরুটো লেখা। অডি পারফর্ম কনসেন্ট্রেশন 100 ml এর হ্যাঁ 100 ml জুস কনসেন্ট্রেশনে আসে। পিছনে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। নর্মালি যেরকম হয় সেরকমই ভালো, একটু স্ট্রং টাইপের বক্স। এই হলো এর বটল। এর বটলটা অ্যাকচুয়ালি দেখতে সুন্দর, আমার কাছে এর বটলটা ভালো লেগেছে দেখতে। একটু হেভি বটল। ক্যাপটা প্লাস্টিকের, একটু চিপ কোয়ালিটির প্লাস্টিক। এখানে সেই শেরুটোর লোগোটা দেয়া আছে, সেটাও অ্যাশ কালারের, বটলটাও অ্যাশ কালারের। কেন এটা অ্যাশ কালার সেটাও আমি আপনাদেরকে বলবো। এখানে সেই একই ডিটেলস দেওয়া আছে, গোল্ডেন কালারের স্প্রেয়ার। এইরকম হলো এর স্প্রেয়ারটা, ভালো, এর স্প্রেয়ারটা অ্যাকচুয়ালি ভালো, ভালো জুস ডিস্ট্রিবিউট করে, ড্রপলেট গুলো ছোট ছোট। তো আই রিয়েলি লাইক ইট। এইবার আসি যে এইটা অ্যাকচুয়ালি কি কোনো ফ্রেগ্রেন্সের ডুপ। আপনারা থাম্বনেইলেই বুঝতে পেরেছেন যে এটা হলো মূলত আমোয়াজের যে রয়্যাল টোব্যাকো, সেই রয়্যাল টোব্যাকোর ক্লোন তারা করার চেষ্টা করেছে। কতটুকু ক্লোন তারা করতে পেরেছে সেটার ব্যাপারে আজকে ডিসকাশন হবে, এবং ক্লোন করতে না পারলেও হাউ ডাজ দিস ওয়ান স্মেলস এটার ব্যাপারে আমি আপনাদেরকে আজকে বলবো। আমি কখনোই কোনো ফ্রেগ্রেন্স যখন রিভিউ করি আমি চেষ্টা করি যে এই ফ্রেগ্রেন্সটা যখন আমি রিভিউ করবো এই ফ্রেগ্রেন্সের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, সেই ইন্ডিভিজুয়ালিটিটা আপনাদের কাছে নিয়ে এসে দেন আমি তার সাথে এটা যে ফ্রেগ্রেন্সের ডুপ সেটার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলি। কারণ এটাও অনেক সময় হয় যে একটা ফ্রেগ্রেন্স ইন্ডিভিজুয়ালি অনেক ভালো, সেটা হয়তো বা খুব ভালো ডুপ না, তবে সেই সেন্টটা ইটসেলফ ভালো হয় প্রাইজের অনুযায়ী, বা আমি অন্য সব ফ্যাক্টরের কথা যদি চিন্তা করি সেই হিসেবে। তো সেই হিসেবে আমি আপনাকে বললাম যে আমি এটা অ্যাকচুয়ালি কেমন স্মেল সেটা বলবো, দেন আমি আপনাদের সাথে ডিসকাস করবো যে এটা অরিজিনালের সাথে কতটুকু মিলে। যখন আমি ফ্রেগ্রেন্সে স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে এর মধ্যে আমি হালকা সুইটনেস পাই। সুইটনেসের সাথে এর মধ্যে পুদিনা পাতার একটা ফ্রেশনেস, পুদিনা পাতার যেমন একটা ঝাঁঝালো ফ্রেশনেস থাকে, সেই পুদিনা পাতার ফ্রেশনেস, তার সাথে একটা রেজিনাস সুইটনেসের সাথে যষ্টি মধুর একটা যে স্মেল। যষ্টি মধু যারা দেখেছেন, যারা বাজারে যান, তারা কখনো যদি বড় মার্কেটে যাওয়া হয় তখন আপনারা বাজারে গেলে দেখবেন যে এমন ছোট ছোট কাঠের ডালের মতো যষ্টি মধু পাওয়া যায়। আপনারা যদি কখনো আপনাদের হাতের সামনে আপনারা পান, সেই যষ্টি মধুটা নিয়ে দাঁত দিয়ে কামড় দিবেন বা ওই যষ্টি মধুটা একদম নাক থেকে কাছে থেকে স্মেল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কোন স্মেলটার কথা বলছি এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে। যে সেই পুদিনা পাতার ঝাঁঝালো ভাইবটা, একটা মিন্টি একটা স্মেল, মিন্টি একটা ভাইব, তার সাথে সেই রেজিনাস সুইটনেস, একটু ভ্যানিলা টাইপের রেজিনাস সুইটনেস, তার সাথে সেই যষ্টি মধুর যে একটা স্পাইসিনেস, এই তিনটা স্মেল একদম ওপেনিং এ আপনি স্প্রে করার সাথে সাথে পাবেন এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। তো এই স্মেলটাই একদম ওভারঅল 45 থেকে 50 মিনিটের মতো থাকে। 45-50 মিনিট যখন পার হয়ে যায়, এর মধ্যে এই ফ্রেগ্রেন্সটা যখন এর মিড নোটে চলে যায়, মিড নোটে চলে গেলে তখন সেই যষ্টি মধুটা যে থাকে বা লিকোরিস যেটাকে আমরা মূলত বলি, সেই লিকোরিসটা একটু স্ট্রং হয়, একটু ডমিনেন্ট হয়। সেই লিকোরিসের যে একটা স্পাইসিনেস সেটা একটু ডমিনেন্ট হয়, এবং তার সাথে একটা টোব্যাকোর স্মেল বা তামাকের স্মেল অ্যাড হয়। যেহেতু এটা আমোয়াজের রয়্যাল টোব্যাকোর ক্লোন, তো টোব্যাকো এখানে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার টোব্যাকোটা একটু ভেজা টাইপের টোব্যাকো, একটু ওয়েট টাইপের টোব্যাকো, এটা একদম ড্রাই টোব্যাকো না। সেই টোব্যাকোর যে স্মেলটা, সেই টোব্যাকোর স্মেলটার কারণে এটা একটু তেতো স্মেলিং হয়, মানে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একটু তেতো তেতো লাগে।
তবে এটা এয়ারে লাগে না, আপনি একদম আপনার ক্লোজ টু স্কিন যদি স্মেল করেন তখন এটা ফিল হবে। প্লাস একটা ডাউন সাইড, এই ফ্রেগ্রেন্সটা যখন আমি আমার স্কিনে ট্রাই করেছি, আমি জানি না অন্যদের স্কিনে এটা কিভাবে কাজ করেছে বা কেমন স্মেল করে। আমার স্কিনে এটা আমি হালকা প্লাস্টিকি একটা ভাইব পেয়েছি। এখন অরিজিনাল ফ্রেগ্রেন্সের সাথে যখন আমি অরিজিনাল ফ্রেগ্রেন্সের নোট ডিসক্রিপশন দেখেছি, তখন সেখানে টার একটা টার কি টার আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, তবে একটা টারের নোট আছে এর মধ্যে। আমার কাছে মনে হয় যে তারা সেই নোটটাকে রিপ্লেস করার জন্যই হয়তোবা এর মধ্যে যে সেই নোটের বা যে সেই অ্যারোমা কেমিক্যালের ইউজটা করেছে, সেই ইউজটার কারণে এই ফ্রেগ্রেন্সটা হালকা প্লাস্টিকি ফিল হয়। একটু আম যদি পারফেক্টলি যদি আমি বলি যে একটু প্লাস্টিকি ফিল হয়, একটু টারের মতো স্মেল আসে বা আলকাতরার মতো যে স্মেল, সেই স্মেলটা কিন্তু এটা কিন্তু এয়ারে না, এটা একদম আপনি ক্লোজ টু স্কিন যদি স্নিফ করেন তখন এটা ফিল হয়, এছাড়া এটা ফিল হয় না। এয়ারে খুবই সুন্দর লাগে, এয়ারে এই ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর ছড়ায়, প্লাস এটা খুব সুন্দরভাবে মানে আমি কমপ্লিমেন্ট পেয়েছি এই ফ্রেগ্রেন্সটা দিয়ে। তো এই হলো এর মিড নোট। যখন এটা ড্রাই ডাউনে চলে আসে, ফার ড্রাই ডাউনে চলে আসে, এটা একদম পুরোপুরি রেজিনাস, হালকা পাউডারি ভ্যানিলিক সুইটনেসে পরিণত হয় এই ফ্রেগ্রেন্সটা মূলত। এই হলো এই ফ্রেগ্রেন্সের টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। জেন্ডারের কথা যদি আমি বলি, জেন্ডার আমার কাছে এটা টোটালি ম্যাসকুলিন লিনিং মনে হয়, এটা ফেমিনাইন লিনিং না। প্রজেকশন আমি মোটামুটি, আমি যখন স্প্রে করেছি, স্প্রে করার 45 মিনিট 45-40 মিনিট মতো ভালো স্ট্রং প্রজেকশন পেয়েছি। এরপর এটা সেন্ট বাবল ক্রিয়েট করে। লঞ্জিভিটি আমি অলমোস্ট 4.5 ঘন্টা, 4.5-5 ঘন্টা। কিন্তু সারপ্রাইজিংলি আমি আমার কাপড়ে এটা আমি নেক্সট ডে পর্যন্ত স্মেল পেয়েছি। কাপড়ে এই ফ্রেগ্রেন্সটা খুব ভালো স্টে করে রাদার দ্যান ইওর স্কিন। আমি এটাই পেয়েছি যে আমার কাপড়ে এটা অনেক ভালো লাস্ট করেছে। আমি সম্ভবত 13টা স্প্রে করেছিলাম আমার কাপড়ে আর বডিতে মিক্স করে। তো আমার কাপড়ে আমি নেক্সট দিন পর্যন্ত এটার স্মেল পেয়েছি। তো এই জন্যই বললাম যে কাপড়ে এই ফ্রেগ্রেন্সটা সারপ্রাইজিংলি খুব ভালো টিকে। ওকেশনের কথা বলি, ওকেশন আপনি যেকোনো ওকেশনে এটা ইউজ করতে পারবেন। ডেট হোক, বিয়ে হোক, যেকোনো ফ্যামিলি প্রোগ্রাম হোক, মাস গ্যাদারিং এর যেকোনো জায়গা হোক, আপনি ইজিলি ইউজ করতে পারবেন এই ফ্রেগ্রেন্সটা। তবে একদম কোনো ফর্মাল ওকেশন ছাড়া বা ডেটেও যদি যান, একটু কম স্প্রে যদি আপনি কম স্প্রে দিয়ে দেন আপনি ডেটে যান, দেন দ্যাটস গোনা বি ওকে। এটার তেমন কোনো রেস্ট্রিকশন আমি পাইনি অ্যাকচুয়ালি। ওয়েদারের কথা বলি, এটা আমার কাছে একটু উইন্টার লিনিং মনে হয় বেশি। উইন্টারের জন্য বেস্ট, এসি এনভায়রনমেন্টের জন্য বেস্ট। তবে সামারেও আপনি নাইট টাইমে যখন টেম্পারেচার একটু কম থাকে তখন আপনি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। তবে এটা অল ইয়ার রাউন্ড ইউজ করার মতো ফ্রেগ্রেন্স না। এইবার আসি আমি আমার ফাইনাল ভার্ডিক্টে, হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স, এবং অ্যাকচুয়ালি আমি এই ফ্রেগ্রেন্সটার সাথে অরিজিনাল রয়্যাল টোব্যাকোর কতটুকু ডিফারেন্স পাই। তো যখন আমি আমোয়াজের রয়্যাল টোব্যাকো স্নিফ করেছি, আমার কাছে ওইটা একটু রেজিনাস মনে হয়েছে বেশি, বালসামিক মনে হয়েছে বেশি। কিন্তু এইটা যখন আমি স্প্রে করেছি, এইটা স্প্রে করার পরে আমার কাছে সেই রেজিনাস যে আমি ভাইবটা আমোয়াজের মধ্যে পেয়েছি, একদম খুব কোয়ালিটিফুল একটা ভাইব, সেই ভাইবটা আমি এর মধ্যে পাইনি। এর মধ্যে আমার কাছে একটু মনে হয় যে একটু ভ্যানিলিক সুইটনেসটা বেশি। তারা রেজিনাস করার চেষ্টা করেছে, একটু বালসামিক করার চেষ্টা করেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি সেটার পারেনি। হয়তোবা তাদের বাজেটের কারণে, আর নয়তোবা যে তারা যে অ্যারোমা কেমিক্যালটা ইউজ করছে সেটা হয়তোবা খুব একটা বেশি হাই কোয়ালিটির ছিল না, বা তারা যে অ্যারোমা কেমিক্যালটা ইউজ করছে সেটা হয়তোবা পারফেক্ট না সেই রেজিনাস নোটটা আনার জন্য। আমার কাছে এটাই ফিল হয়েছে। কোয়ালিটির মধ্যে তো অবশ্যই ডিফারেন্স থাকবে। আমোয়াজের রয়্যাল টোব্যাকো অলমোস্ট 30-40 হাজার টাকা দামের ফ্রেগ্রেন্স, এবং এটা প্রাইস রেঞ্জের কথা বলি, এটা হলো 1800 থেকে 2000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায়। তো যেই প্রাইস রেঞ্জের কথা আমি হিসাব করছি, সে প্রাইস রেঞ্জের কথা যদি আমি হিসাব করি, এইটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেগ্রেন্স মনে হয়েছে বাই ফার। প্যারিস কর্নারের রিলিজ হওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেগ্রেন্স এটা, ইন মাই ওপিনিয়ন। আমি এর পারফরমেন্স অনেক ভালো পেয়েছি, আমি এটাতে কমপ্লিমেন্ট পেয়েছি, এবং আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডের কাছে এই ফ্রেগ্রেন্সটা থেকে কমপ্লিমেন্ট পেয়েছি। আমি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করে গিয়েছি, এন্ড শি ওয়াজ লাইক, তুই কি ইউজ করে এসেছিস, সেটা একটু মিন্টি ভ্যানিলা আইসক্রিমের মতো। ওর রিয়াকশনটা এইরকমই ছিল। আমি জানি না ও কেন বলেছে, বাট হার রিয়াকশন ওয়াজ দিস। তো এই হলো এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার মানে
আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি যদি এই চিন্তা করেন যে আমি 1800-2000 টাকা দিয়ে একটা 40,000-30,000 টাকা কোয়ালিটির বা কোয়ালিটির ফ্রেগ্রেন্স পাবো, এটা কখনোই পসিবল না। তবে হ্যাঁ, সেই স্মেলটার কিছুটা রিজেম্বলেন্স এই ফ্রেগ্রেন্সটায় পাওয়া যায়, কিন্তু ওইটার সাথে একদম অরিজিনালি মিলে না, খুব একটা বেশি মিলে না, সত্যি কথা। তবে 18-2000 টাকা রেঞ্জে যদি কেউ ভালো ফ্রেগ্রেন্স নিতে চায়, আই ক্যান ইজিলি রেকমেন্ড দিস ওয়ান টু এনিওয়ান, যে যার একটু মিন্টি, একটু একটু ডিফারেন্ট সর্ট অফ ফ্রেগ্রেন্স পছন্দ, তাকে আমি ইজিলি এই ফ্রেগ্রেন্সটা রেকমেন্ড করতে পারবো। আমার কাছে পার্সোনালি এই ফ্রেগ্রেন্সটা অনেক পছন্দ হয়েছে। ইন টার্ম অফ প্রাইস, ইন টার্ম অফ প্রেজেন্টেশন, এভরিথিং আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা পছন্দ হয়েছে। আমি কোনো কিছু বাদ দিতে পারবো না। এখন আমি যখনই ওই যে কম্প্যারিজনের ব্যাপারটা যখনই আসবে, আমি সবসময় কথাটা বলি যে কখনোই ওজি ওজি থাকবে সবসময় এবং ক্লোন ক্লোনই থাকবে সবসময়। ক্লোনকে আপনাদের ক্লোনের হিসেবেই বা ডুপকে আপনাদের ডুপের হিসেবেই মেনে নিতে হবে। এটাকে যদি কেউ অল্টারনেটিভ হিসেবে ইউজ করে, আমি বলতে পারি যে হ্যাঁ, সে ইউজ করতে পারে। তবে আম আমার কাছে মনে হয় না যে এটা একদম অরিজিনাল আমাশ রয়্যাল টোবাকোর মতো। আমার কাছে তেমন একটা ফিল হয় না। তবে এট ইটস ওন এটা অনেক ভালো একটা ফ্রেগ্রেন্স। আই ক্যান ইজিলি রিকমেন্ড টু অল অফ ইউ গাইস যে আপনারা এই ফ্রেগ্রেন্সটা এক্সপ্লোর করেন। এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি অনেক ভালো। কাপড়ে অনেক ভালো লঞ্জিভিটি দেয়, ভালো কমপ্লিমেন্ট গেটার। ওভারঅল মানে আমি এর প্রশংসা আর না করে পারলাম না অ্যাকচুয়ালি। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। আমি আমার যতটুকু মনে হয় আমি সম্ভবত সবকিছুই এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা লাইক করে দিবেন ভিডিওটাকে। যদি আমার ভিডিও কনটেন্ট আপনাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আমাদের একটা গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানাটিক্স অফ বাংলাদেশ। আপনারা চাইলে সেখানেও অ্যাড হতে পারেন এবং আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখানেও আমাকে নক দিতে পারেন চাইলে। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাপি স্নিফিং।